আমদানি করার প্রসাধনীর যৌক্তিক শুল্কায়ন চায় বাংলাদেশ কসমেটিক অ্যান্ড টয়লেট্রিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এতে সংগঠনের সভাপতি মোহাম্মদ জহিরুল হক ভূঁইয়া বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশীয় প্রসাধনী প্রস্তুতকারী একটি শিল্প গ্রুপের প্রভাবে আমদানি করার প্রসাধনীর ওপর সর্বনিম্ন 50 এবং সর্বোচ্চ 150% শুল্কায়ন এবং শুল্ক হার 191% পর্যন্ত বৃদ্ধি করে, যা বিশ্বে বিরল। তিনি বলেন, এর প্রভাবে বিদেশি প্রসাধনী আমদানি কমেছে আগের চেয়ে 70 থেকে 80%। অন্যদিকে চোরাই পথে একই ধরনের পণ্য আসায় এ খাত থেকে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব কমেছে। অন্যদিকে নকল প্রসাধনীতে বাজার সয়লাভ হয়ে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। এছাড়া আমদানির সঙ্গে জড়িত অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় 4 লাখ মানুষ। এমন পরিস্থিতিতে আমদানি করা প্রসাধনীর শুল্কায়ন মূল্য এবং শুল্ক হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি জানানো হয়। ওয়ালটন রিমার্স ব্র্যান্ড নাম দিয়ে একটি কোম্পানি প্রতিষ্ঠা করে তারা যখন তাদের পণ্য উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছিল না, তখন তারা এই জাতীয় রাজস্ব বোর্ডের উপরে প্রভাব বিস্তার করে। এটা আসলে কোনো যুক্তি হতে পারে না যে দেশীয় শিল্পকে সুরক্ষার জন্য আমদানিকৃত পণ্যের ভ্যালু এমনভাবে বাড়িয়ে দেওয়া হবে যা বিশ্ববাজারে কিন্তু এই দাম নাই।